খুলনায় ৩ সাংবাদিকের ওপর নগ্ন হামলার প্রতিবাদ। খুলনা থেকে বিশেষ সংবাদদাতা শাহবাজ জামানের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। খুলনার খালিশপুর থানাধীন নেভি চেকপোস্ট মোড়ে শহীদ মিনারের সংলগ্ন সরকারি জমি দখল সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৩ সাংবাদিকের ওপর হামলা হয়েছে। শনিবার সকাল 11:30টায় 15 নম্বর ওয়ার্ড বিএনপি সদস্য মোহাম্মদ ওয়াহিদ হাসান সহ তার সহযোগীরা দৈনিক প্রবাহের মামুন রেজা হাওলাদার, বিজয় টেলিভিশনের আব্দুর রাজ্জাক ও দৈনিক সময়ের আলো পত্রিকার শেখ শান্ত ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। ওয়াহিদ হাসান নিজেকে সাংবাদিক ও বিএনপি নেতা পরিচয় দিয়ে বেশ কিছু জায়গা দখল করেছে, যার মধ্যে রেলওয়ের সরকারি সম্পত্তি দখলও রয়েছে। সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের মোবাইল ভাঙা ও মারপিটের ঘটনা ঘটে, যা ভিডিও হয়ে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছে এবং খুলনা সংবাদ কর্মীরা প্রতিবাদ জানিয়েছেন। খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মোয়ানাও হামলাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। খুলনা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শাহবাজ জামান হামলার প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আপনি দোকানের মালিক আপনি নিজে বলেন নাই? আমি ওই জায়গায় স্ট্রিট ফুডের দোকান, এটা আমার যেখানে সরকার যদি বলে জায়গা লাগবে আমি আজকে উঠে চলে যাবো। তো জায়গাটা কার? সরকারি জায়গা? হ্যাঁ, সরকারি রেলের জায়গা। হ্যাঁ, হাজার হাজার রেলের জায়গা আছে। মাদ্রাসার দায়িত্ব আছে। উনি 15 ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সাবেক ছাত্রলীগ নেতা পলিটেকনিক কলেজের, এবং উনি এই ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নির্বাচন করেছিল আওয়ামী লীগের থেকে। দীর্ঘদিন ধরে এই জায়গায় 5 তারিখের পরে ওই জায়গাটাকে অবৈধভাবে দখল করে নিয়ে সে এই মসজিদের লাইন নিয়ে সে জায়গায় দোকান চালাচ্ছে। শহীদ মিনারের জায়গাটা পিছনের জায়গাটা অবৈধভাবে সে দখল করে রাখে। দেখাশোনার সে বেশি সময় পায়নি, জন্য রানাবাড়ির দায়িত্ব দিয়ে সেক্রেটারি বানায় রাখছে। রানাবাড়ির মাধ্যমে এই মাদ্রাসায় কারেন্টের মিটার আনা হয়েছিল। সেই মিটার থেকে দীর্ঘদিন চলতেছিল। মাঝে একদিন ওই নেভিকের নকলার এখানে কেন্দ্র করে উনি হোটেল বানাইছে। এখানে ওনার হোটেলের জন্য মাদ্রাসার থেকে লাইন নিয়েছে। লাইন নেওয়ার সময় আমি বারবার তাকে আমি অবজেকশন জানাইছি, ভাই আপনি এটি ঠিক করতেছেন না, এটা আপনি সভাপতির সাথে, মাদ্রাসার যিনি সভাপতি আছে, যিনি টাকা পয়সা দেন, তিনার সাথে ভালোভাবে যোগাযোগ করে তারপরে আপনি লাইনটা নেন। আমার বিপদ থেকে আপনি আমার বিপদে ফেলেন। এভাবে আমি তারে বলছি কয়েকবার। আমি গত কয়েকদিন আগেও বলছি, টিটু ভাইদের জানান বিষয়টা, আমি কিন্তু বিপদে পড়বো। আমি গত 2-1 দিন আগেও আমি আমার এই বিষয়টা আমার খাদ্য সাহেবের সাথে আলোচনা করছি। আমি তো এই ব্যাপারে এরকম সমস্যা ফেসে যাচ্ছি। তখন উনি আমার সিদ্ধান্ত নিল, তাহলে আমি আর তুমি টিটু ভাইয়ের সাথে যাই এই বিষয়ে কথা বলি। উনি যখন খবর নিল, টিটু ভাই তখন খুলনায় ছিল না থাকার কারণে আমরা জাতি পারিনি। আমাদের টিটু ভাইয়ের সাথে সাক্ষাৎ করা হয় নাই, কথা বলা হয় নাই। আর এর মধ্যে এই রানাভাই এই লাইন সে হোটেলে নিয়েছে এবং কোথায় কথা দিয়েছে, সে কীভাবে দিয়েছে সেটা আমি জানি।